हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितमेन तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমাদের শ্রদ্ধেয় গুরুদেব, শ্রদ্ধেয় শিক্ষা গুরুদেব এবং সমস্ত উপস্থিত বৈষ্ণবদের চরণে প্রণাম জানিয়ে ইসকন দমদম থেকে আমরা একটি ছোট নাটক প্রস্তুত করতে চলেছি। কিন্তু তার আগে সকলের কাছে হাত জোড় করে বিনীত নিবেদন যে আপনারা সকলেই প্রার্থনা করুন আমাদের জন্য, যাতে করে সঠিক চেতনার সাথে আমরা এই নাটকটিকে আপনাদের সামনে প্রস্তুত করতে পারি। ভগবানের মহিমা তথা লীলার গুণগান করতে পারি। আর ভুল ত্রুটির জন্য অবশ্যই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। শ্রীমদ্ ভাগবতম 11.27.44 এ বলা হয়েছে, উপগায়ন গৃহ্ণন নিত্যং কর্মানভিনয়ন মম মত কথা শ্রবয়ন শৃণ্যন মুহূর্তম শনিক ভবতি। অন্যদের সঙ্গে গান করে, উচ্চস্বরে উচ্চারণ করে, নৃত্য করে, আমার লীলা ভিনয় করে, আমার কাহিনী শ্রবণ করে এবং অন্যদের শ্রবণ করিয়ে ভক্তের উচিত কিছু কালের জন্য এইরূপ উৎসবে মগ্ন হওয়া। তো আসুন ভগবানের আশীর্বাদে আমরাও এবার এইরূপ অপ্রাকৃত লীলাভিনয় উৎসবে কিছু কালের জন্য মগ্ন হই এবং তাকে চিত্তে ধারণে সক্ষম হই। মদন মোহন, এই নাম শুনলে হৃদয়ে আনন্দের ধারা প্রবাহিত হতে থাকে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরিত্রীতে আবির্ভূত হয়েছিলেন তখন উনি অনন্ত সব লীলা রচনা করেছিলেন, যা আজও ভক্তের হৃদয় সমানভাবে বিগলিত করে চলেছে। ইসকন দমদমের তরফ থেকে আজকে সেই দুষ্টু মিষ্টি অপ্রাকৃত লীলা আপনাদের সামনে পেশ করতে চলেছি। তা দেখে আপনাদের সকলের হৃদয় ভক্তি রসে নিমজ্জিত হবে, কারণ এই লীলাটি হলো আমাদের প্রিয় শ্রী রাধা মদন মোহনজি। তো আসুন এবার দেখা যাক মদন মোহনজির অদ্ভুত লীলা। হরে কৃষ্ণ। সামান্য মাথুরি থেকে বা কিছু গমের আটার রুটি আর যমুনার জল, আর কি বা সেবা দিতে পারি আমি আপনাকে? ও কি প্রচন্ড ঠান্ডা এই বৃন্দাবনে। দয়া করে আমার এই চাদরটি লিখবো। আচ্ছা সনাতন, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই প্রভু, বলুন। এই কিছুদিন আগে পর্যন্ত তোমার বাড়ি ছিল প্রাচুর্যময় প্রাসাদে। তুমি ঘুমোতে যেতে বিলাস বহুলের বিছানায়। রাজকীয় কিছু পাখি এসে তোমার সকালের ঘুম ভাঙিয়ে দিত, আর তোমার দিনের শুরু হতো প্রাসাদেরই সুস্বাদু কিছু খাবার দিয়ে। অথচ আজ তোমাকে এই শক্ত জমিটা ঘুমোতে হয়, এমনকি
একটা বিছানার চাদর পর্যন্ত হতো না। হে পরমেশ্বর, আমি তখন সুখ খুঁজে পাই যমুনার এই কোমল বালুচরে শয়ন করতে, জঙ্গলের পাখিদের কোলাহলে নিদ্রা থেকে জাগতে, এবং এই পবিত্র কল্পতরু কাজগুলি, এবং অবশ্যই কোমল ব্রজরজ যা সমস্ত ব্রজবাসীদের অলঙ্কৃত করে। জগতের সমস্ত হীরা মধ্যে একত্রিত করলে ইহা শতগুণ অধিক সুখ প্রদান করে। নিত্য লীলা নিত্য ধাম। সনাতন, দেখো। ও কৃষ্ণ! পড়ে গেল, পড়ে গেল। হায় 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 হায়, সারাদিন ভিক্ষে করে আমি একটু মাত্র সম্বল, একটি মাত্র রুটি, তাও পড়ে গেল। ও কৃষ্ণ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। আজ আপনাকে এই পোড়া রুটি গ্রহণ করতে হবে। এছাড়া যে আমার কাছে কিছুই নেই, শুধু একটি মাত্র পোড়া রুটি ছাড়া। দয়া করে এটি গ্রহণ করুন। ও সনাতন, সনাতন, কি করে তোমার এই সেবা ফিরিয়ে দিতে পারি, যা তুমি এত ভক্তি ও ভালোবাসা দিয়ে আমাকে দিয়েছ। কিন্তু কিন্তু কি করবো? আমি শুধু ভাবছিলাম এর সাথে সামান্য লবণ হলে কেমন হয় বলো তো? লবণ? হ্যাঁ, লবণ সনাতন, লবণ। লবণই তো স্বাদের সব প্রশ্নের উত্তর, তাই নয় কি? হে প্রভু, আমি আপনার সনাতন দাস, কিন্তু আপনি তো আমার পরিস্থিতির কথা সবই জানেন, যে আমি এক সামান্য ভিক্ষাজীবী সন্ন্যাসী, যে কিনা আপনাকে সম্পূর্ণরূপে সেবা দিতেই অক্ষম, যে কিনা এক বৃক্ষের নিচে 2 রাত্রি পর্যন্ত যাপন করে না। আজ আপনি লবণ চাইছেন, কাল বোধ করি আপনি মাখন ও মিষ্টি চেয়ে বসেন। আমি যদি সারাদিন আপনি আহারের জন্য বন্দোবস্ত করতে থাকি, কখন আমি এবার সর্বোৎকৃষ্ট সাহিত্যগুলি লিখব, যা কিনা আমার চৈতন্য মহাপ্রভুর আদেশ। তো প্রভু, দয়া করে ওটি গ্রহণ করুন, যা আমি আপনাকে দিতে সক্ষম। আর আপনি যদি এর থেকে বেশি কিছু চান, নিজের বন্দোবস্ত নিজে করে নিন। আচ্ছা, আচ্ছা, নিজের বন্দোবস্ত নিজেই করে নেব। ঠিক আছে। কথাটি শোনা মাত্রই শ্রী মদন মোহনের ঠোঁটে হাসি ফেলে গেল। পরমেশ্বর ভগবানের লীলা কি বুঝতে পারেনি। এবার অন্যদিকে এক বণিক নাম কাপুর সাহেব, তার জাহাজ বাণিজ্য করার জন্য সুদূর নদীপথে আগ্রার দিকে দ্রুত গতিতে ধাবিত হতে লাগলো। কাপুর সাহেব এবং তার সহযোগী হরগোবিন্দ জাহাজে অগ্রভাগে দাঁড়িয়ে। এরপর
হরগোবিন্দ, সমস্ত পণ্য সামগ্রী তুমি ব্যবস্থা করে দিয়েছো তো ঠিক মতো? হ্যাঁ কাপুর সাহেব, একদম যে যে জায়গায় থাকার কথা সব জায়গায় ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি কাপুর সাহেব। হরগোবিন্দ, কি মনে হচ্ছে আমরা আগ্রা থেকে আর কত দূরে আছি? যা মনে হচ্ছে কাপুর সাহেব, আমরা 3-4 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। এটা খুবই খুশির খবর হরগোবিন্দ। একটা কথা মনে রেখো, আমাদের আগ্রার বাজার খোলার অনেক আগেই কিন্তু আমাদের আগ্রাতে পৌঁছাতে হবে। যেসব ক্রেতারা ওখানে তাদের সাপ্তাহিক পণ্যদ্রব্য ক্রয় করতে আসে, তাদের আসার অনেক আগেই কিন্তু আমরা আমাদের দোকানটিকে খুলে ফেলবো। যেভাবে একটি সুন্দরী নারী সুন্দর বস্ত্র আর সুন্দর অলংকার করে আরো বেশি সুন্দর হয়ে ওঠে, আমরা আমাদের দোকানটিকে ঠিক সেইভাবেই সাজিয়ে তুলবো। কি বলো হরগোবিন্দ? এতে আমরা ক্রেতাদের কাছ থেকে আরো বেশি বেশি ভাবে দাম আদায় করতে পারবো। কাপুর সাহেব ঠিকই বলেছেন। আর এই কারণের জন্যই বোধহয় শুধু মুলতান থেকে আগ্রাতে ব্যবসা বাণিজ্য করতে কত বণিকরা আসেন। মুলতানকে কোনো ছোটখাটো জায়গা ভেবো না হরগোবিন্দ। মুলতানের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধশালী। মুলতানের আগের নাম ছিল কশ্যপুরী, মহান রাজা কশ্যপের নাম অনুসারে। তারপর এই কশ্যপুরীর নাম হয় প্রহ্লাদপুরী, তারই বংশধর প্রহ্লাদ মহারাজের নাম অনুসারে। এনারা ছিলেন মহান দেবতা সূর্য নারায়ণের উপাসক। কিন্তু কিন্তু এই যে সূর্য নারায়ণের যে মন্দির, এই মন্দির হয়ে উঠেছিল তখনকার দিনে সব থেকে সমৃদ্ধশালী আর প্রাচুর্যময় মন্দির। আর এই সূর্য নারায়ণের কৃপাতে এখানকার মন্দিরগুলো সমগ্র বিশ্বে খ্যাতিমান হয়ে উঠেছিল। কিন্তু হরগোবিন্দ, একটি দুঃখের বিষয় আছে এখানে। কি কাপুর সাহেব? মোহাম্মদ গজনী আর বৈদেশিক আক্রমণকারীরা এই সূর্য নারায়ণ মন্দির ভেঙে দেয়। এখানে তারা মসজিদ নির্মাণ করে এবং এই মন্দিরের সমস্ত ধন সম্পত্তি তারা লুণ্ঠন করে নিয়ে চলে যায়। অত্যন্ত দুঃখের বিষয় কাপুর সাহেব। আমাদের হিন্দু রাজারা যদি আরো শক্তিশালী হতেন, তাহলে হয়তো আমাদের এই পবিত্র জন্মভূমি বিদেশিদের হাতে চলে যেত না। হরগোবিন্দ, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? কি কাপুর সাহেব? এই সুদূর মুলতান থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা একটা মন্দির দেখতে পেলাম না। কি কি বলেছেন কাপুর সাহেব? কিছুই দেখতে পেলাম না। কাপুর সাহেব! কি হলো হরগোবিন্দ? কি হলো? কি হলো? কি হলো হরগোবিন্দ? কি হলো? আরে কাপুর সাহেব, যা ভেবেছি তাই। আমাদের জাহাজ এই বালুকাটা আটকে গেছে। না না না, এ কিছুতে হতে পারে না। আমি মুলতান থেকে অনেক দামি দামি পণ্য সামগ্রী বহন করে আনছি। না না, এই পণ্য সামগ্রীগুলো যদি এখানে ডুবে যায় তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হব। না না, এ কিছুতে হতে পারে না। কি করা যায় কাপুর সাহেব? কি আছো? কি আছো? সমস্ত পণ্য সামগ্রী এদিকে নিয়ে যাও। এই শেষ সিং, তুমি দড়ি নামাও। শোনো হরগোবিন্দ, আমি নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখছি কাউকে পাওয়া যায় কিনা যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তুমি জাহাজ ছেড়ে কোথাও যেও না হরগোবিন্দ, এখানেই থেকো। এই সময় কিছু দূরে যমুনা তটে কয়েকজন গোপালক খেলা করতে ভীষণ ব্যস্ত। ঠিক সেই সময়
জাহাজটি ওই যমুনার জলে আটকে গেছে। তোমরা তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সাহায্য করো দয়া করে। আমরা তো সাধারণ বালক, আমরা কি করে তোমাকে সাহায্য করতে পারি? আমাদের পক্ষে কোনো সাহায্য করো না। এই শোনো শোনো শোনো, তোমরা কাউকে বলে দাও যাকে আমি তোমরা বলে দাও কাউকে যাকে আমি, যে আমাকে এই বিপদের মুহূর্ত থেকে উদ্ধার করতে পারে। তোমরা বলো আমি কার কাছে গেলে সুবিধা হবে। কোনো ভয় করো না, এটা বৃন্দাবন। আমি একজনকে জানি যে তোমার সাহায্য করতে পারে। ওই তো দেখছো, ওটা দাদা সাদিত্য টিলা। ওরই চূড়ায় এক মহান সন্ন্যাসী থাকেন, যার নাম সনাতন গোস্বামী। তুমি তার কাছে বরং প্রার্থনা করে রাখো না কেন? আচ্ছা আচ্ছা, তুমি যাও। হরে কৃষ্ণ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা গৌরাঙ্গ খোঁজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ খোঁজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বুঝলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাবাজি বাবাজি বাবাজি, আপনি আমাকে রক্ষা করুন বাবাজি। আমার নাম কৃষ্ণদাস কাপুর, আমি সুদূর মুলতান থেকে আসছি। আপনি আমাকে রক্ষা করুন বাবাজি। কি হয়েছে প্রভু? বাবাজি, আমার আমার জাহাজটি এই যমুনার শক্ত পাথরে আটকে গেছে। আমার সাথে অনেক দামি দামি পণ্য সামগ্রী আছে। আমার ভয় হচ্ছে যে ওই পণ্য সামগ্রীগুলো যমুনার জলে ভেসে না যায় বা কেউ এসে লুণ্ঠন করে নিয়ে না চলে যায়। আপনি আমার বাঁচান বাবাজি। এটাই এই জগতের নিয়ম প্রভু। পদম পদম পেতাম, জঙ্গলে দাবানল কখনো কাউকে বলে তো আসে না, কিন্তু অপ্রত্যাশিত ভাবে সামান্য কিছু ঘর্ষণ ও স্ফুলিঙ্গের দ্বারা জঙ্গলে এক ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়। আপনার সব কথাই সত্যি, আমি অবিশ্বাস করছি না। কিন্তু বাবাজি, এই মুহূর্তে আমার পক্ষে কি করা সম্ভব যাতে আমি আমার জাহাজটি উদ্ধার করতে পারবো? বলুন আমাকে। আপনার পক্ষে এই মুহূর্তে কিচ্ছু করা সম্ভব নয় প্রভু, কিন্তু যা আপনার পক্ষে সম্ভব নয় তা শ্রী পরমেশ্বর কৃষ্ণের পক্ষে সম্ভব। তো এই বিপর্যয়ের মুহূর্তে আপনি যা করতে পারেন তা হলো শ্রী পরমেশ্বর কৃষ্ণকে স্মরণ করা ও তার কৃপার জন্য প্রার্থনা করা।
ইনি কে বাবাজি? ইনি কে? আমি যে একটু আগে নাকি টিলার নিচে বা একটা বাচ্চা ছেলে খেলা করতে দেখলাম। ইনি কে বাবাজি? আপনি বলুন ইনি কে? কৃষ্ণদাস, ইনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। ভূত, ভবিষ্যৎ, বর্তমান ও যত জাগতিক আধ্যাত্মিক লীলা দেখছেন সবই এনার পরম ইচ্ছা। হায় ঈশ্বর, আপনার প্রভু আমার সামনে এলেন আর আমি চিনতে পারলাম না। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আপনার প্রভুর সাথে আমার এইভাবে একটি নির্জন আর পরিত্যক্ত স্থানে দেখা হবে। প্রভু, আমি কি হতভাগ্য। প্রভু, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, যদি আমি আমার জাহাজটি উদ্ধার করতে পারি, আমি আমার লভ্যাংশের সমস্তটাই আপনার সেবাতে নিয়োজিত করবো। প্রভু, আপনার সেবাতে নিয়োজিত করবো। ঈশ্বর, আমি সব বাবুজি আশ্চর্য, আমাদের জাহাজ ডুবার থেকে বেঁচে গেছে। তুমি সত্যি বলছো? এটা অবিশ্বাস্য। আমাদের জাহাজ বেঁচে গেছে, অবিশ্বাস্য। বাবাজি, বাবাজি, আপনি ধন্য বাবাজি। আপনার জন্য আমার জাহাজটি উদ্ধার পেয়েছে বাবাজি। প্রভু, এই সবই শ্রী মদন মোহনজির কৃপা। আমি তো শুধু তার এক তুচ্ছ দাস মাত্র। না 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 না, তা বললে কি করে হয়? আপনি বলুন, আপনার এই সেবার বিনিময়ে আমি কি করতে পারি? কি লাগবে আপনার, বলুন আপনি। প্রভু, জড়জাগতিক যত ধন সম্পদ আমি আমার অতীত জীবনে ফেলে এসেছি প্রভু। অতএব আমার নিজের জন্য কিছুই চাওয়ার নেই। কিন্তু যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, আমাদের শ্রী মদন মোহনজি বৃক্ষের নিচে বসে আছেন এবং প্রত্যেক মুহূর্তে প্রচন্ড তাপ ও শীতের সম্মুখীন হচ্ছেন। তো আপনি যদি চান, আপনি তার জন্য এই অঞ্চলে একটি সুন্দর মন্দির স্থাপন করতে পারেন, যেখানে আপনার মতো সকল ভক্তরা পূজা ও সেবা দিতে পারবেন। বাবাজি, আজ আপনার কৃপাতে শুধুমাত্র আমার জাহাজটি উদ্ধার হয়নি, আমার এই জীবনের জাহাজটিও এই সংসারের জঘন্যতম বালিয়াড়ি থেকে আপনি উদ্ধার করেছেন। আমি কৃষ্ণদাস কাপুর আজ এই দ্বাদশ আদিত্য টিলায় প্রতিজ্ঞা করছি, এই টিলায় আমি এমন এক ভব্য মন্দির প্রতিষ্ঠা করব, যে মন্দির সমগ্র বিশ্বের কাছে বৃন্দাবনের প্রতীক হিসাবে চিহ্নিত হবে। জয় মদন মোহন জিউ কি জয়, জয় মদন মোহন জিউ কি জয়, জয় মদন মোহন জিউ কি জয়। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপে ব্রজের পথে চলিব গো, হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো। এভাবে আমরা দেখতে পাই সব থেকে আকর্ষণীয় প্রথম সুন্দর মন্দির ব্রজের ভূমিতে গড়ে উঠেছিল, যা বৃন্দাবনের প্রতীকী তথা গোটা বিশ্বের কাছে পরিচিত শ্রী রাধা মদন মোহনজির মন্দির। দেখো তো এটি সেই লবণটি কিনা যেটি কৃষ্ণদাস কাপুর তার জাহাজে করে নিয়ে এসেছিলেন। তো আপনি বলতে চাইছেন আপনি এই লবণ ওনার জাহাজ থেকে নিয়েছেন? এই এত সব কাণ্ড তাহলে সামান্য এই লবণের জন্য? হে প্রভু, আপনি আপনার লীলা সত্যিই ঐশ্বর্যময়। আমি জীব ক্ষুদ্র বুদ্ধি, সহজ অস্থির, ঈশ্বরের লীলা প্রতি সমুদ্র গম্ভীর।
যে মদন মোহনজি স্বয়ং তার লীলার মাধ্যমে বৃন্দাবনের বুকে তার ভক্তের জন্য গড়ে তোলেন বিশাল এক অপূর্ব মন্দির। আপনারা জানেন বর্তমানে মতিঝিলের এই ইস্কনে শ্রী শ্রী গৌরনিতায়ের অপূর্ব মন্দির গড়ে তোলার কাজ চলছে। বলা হয় ভগবানের লীলা অপার এবং অনন্ত, তার ইচ্ছায় সব কিছু হয়। আমরা আজ যারা এখানে নাটকের মাধ্যমে ভগবানের মন্দির গড়ে তোলার অপূর্ব লীলা দর্শন করলাম, তারা সকলেই বর্তমানে শ্রী শ্রী গৌরনিতায় মন্দির নির্মাণের লীলায় অংশগ্রহণ করতে পারি। তার স্থাপনার জন্য আমরাও আমাদের যত সামান্য অবদান রাখতে পারি, পৌঁছে দিতে পারি এই সংবাদ সমস্ত মানুষের দ্বারে দ্বারে, যাতে সকলেই এই পূর্ণ লীলার অংশীদার হতে পারে। শ্রীমদ্ ভাগবতম 11.27.51 বলা হয়েছে, পূজা আদিনম প্রভ অর্থম মহাপর্বসু অথ অনুঅহম ক্ষেত্র আপন পুরো রামন দত্তা মৎশাষ্টি তামিয়াত। যে ব্যক্তি শ্রী বিগ্রহের নিয়মিত প্রাত্যহিক পূজা এবং বিশেষ উৎসব যাতে চিরকাল চলতে থাকে, তার জন্য বিগ্রহকে ভূমি, বাজার, শহর এবং গ্রাম উপহার রূপে অর্পণ করে আমার সমান ঐশ্বর্য তিনি লাভ করেন। শ্রী মদন মোহন জি কি, শ্রী পার্শ সনাতন গোস্বামী কি, শ্রী বৃন্দাবন সরস্বতী গোস্বামী কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত বহু ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা একটি ছোট্ট নাটিকার মাধ্যমে শ্রী মদন মোহন জীবের অদ্ভুত লীলা দর্শন করবার চেষ্টা করলাম। তো আমি এখন যারা যারা এখানে অংশগ্রহণ করেছিলেন তাদের একটু পরিচয় করিয়ে দেবো। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে অংশগ্রহণ করেছিলেন সুরজিৎ প্রভু, কৃষ্ণদাস কাপুর হিসেবে অংশগ্রহণ করেছিলেন রিন্টু প্রভু, সনাতন গোস্বামী হিসেবে অংশগ্রহণ করেছিলেন সৌভিক প্রভু, আর বণিক হিসেবে অংশগ্রহণ করেছিলাম আমি এবং সিদ্ধার্থ সমৃদ্ধ প্রভু। আর গোপ বালকরা, ওই ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা গোপ বালক হিসেবে অংশগ্রহণ করেছিল। সেখানে হরি, কৃষ্ণা, বৈষ্ণবী, এরা অংশগ্রহণ করেছিল। তো আপনাদের আশীর্বাদে তো আর অ্যাঙ্কার হিসেবে মুনমুন অংশগ্রহণ করেছিল। তো আপনাদের আশীর্বাদে আমরা আবার বিভিন্ন রকমের ড্রামা আপনাদেরকে পরিবেশন করতে পারি। हरे कृष्णा। धन्यवाद प्रभु जी, धन्यवाद माता जी, धन्यवाद प्रणाम। गुरु परंपरा आचार्य वर्ग के হরে কৃষ্ণ। আপনারা প্লিজ 2 মিনিট বসে যান, জাস্ট 2 মিনিট, আমরা তারপর প্রশ্নের জন্য প্রস্থান করতে পারি।
তো আপনাদের প্রভুজি আমাদের ইসকন ড্রামা টিম থেকে ড্রামা প্রস্তুত হলো, আপনাদের কিরকম লাগলো? ভালো লেগেছে? আমরা তিনবার হরি বল বলে প্রভুজি মাতাজিদের এবং ড্রামা টিমকে ধন্যবাদ জানাতে পারি। হরি বল, হরি বল, হরি বল। ইসকন ড্রামা টিম কি তো প্রভুজি মাতা যেরকম বললেন, মানে টেম্পল যেটা থিম ছিল মদন মোহন জি টেম্পল তৈরি করা, তো অবভিয়াসলি আমাদের টেম্পল, আমাদের মন্দিরে টেম্পল তৈরি হচ্ছে। আপনারা প্লিজ বসে যান, হরে কৃষ্ণ, জাস্ট 2 মিনিটস। হরে কৃষ্ণ, আপনারা প্লিজ এখানে বসে গেলে বেটার হতো। তো আমাদের টেম্পলও সেম সেম জিনিস রয়েছে, যেটা আমরা ভগবানের গন্ডিতে টেম্পল তৈরি করার চেষ্টা করছি, নির্মাণ করার। তো আপনারা অলরেডি সহযোগিতা করছেন, আপনারা প্লিজ সহযোগিতা কন্টিনিউ করুন। যেটা আগেও বলা হয়েছে যে আমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারা যেরকম রয়েছে সবার কাছে আমরা যেতে পারি, কারণ প্রভুজি মাতা যেতে বললেন যে ফরচুনেট, মানে এটা খুব ভাগ্যবান যারা ধরুন ভগবানের জন্য একটা মন্দির নির্মাণ করতে পারে। তো প্লিজ আপনারা সহযোগিতা করছেন, সহযোগিতা করুন। আমাদের টেম্পল প্রোপাগেশন টিমও রয়েছে, তো অলরেডি প্রভুজি মাতাজি তারা প্রতিদিন যাচ্ছেন দুয়ারে দুয়ারে সবার কাছে জানানোর জন্য যে আমাদের মন্দির হচ্ছে। তো আপনারা যদি সেই টিমে কেউ যোগদান করতে চান, প্লিজ আপনারা চোপড়া মাতাজির কাছে আপনার নামটা দিতে পারেন। আর ঠিক এরকম নয় এভরিডে আপনাদের যেতে হবে। তো যে উইকে যেদিন থাকছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, সেখানে একটা ভোটিং থাকে কে কোন দিন অ্যাভেলেবেল রয়েছে, সেইভাবে প্রোপাগেশন সবাই বেরোয়। তো আপনারা যদি ইন্টারেস্ট থাকে আজকেও হবে, ইনফ্যাক্ট আপনার প্রসাদ সবাই প্রোপাগেশনের জন্য যাবেন। আপনারা যারা প্রোপাগেশনে যেতে চান টেম্পল প্রোপাগেশনের জন্য, আপনারা ফিরে আসতে পারেন টেম্পল হলে, এখানেই সব সমবেত হবে, আর তারপরে সবাই প্রোপাগেশনের জন্য যায়। এন্ড ব্রুশাস যেটা রয়েছে টেম্পল প্রোপাগেশন ব্রুশাস অলরেডি সবার সাথে শেয়ার হয়েছে। তো আমরা যদি কারো কাছে যে অনেক সময় অনেকে দেখতে চান যে টেম্পল কিরকম হচ্ছে, ওরা কি রকম খরচা হচ্ছে বা ব্যয় রয়েছে, তো সেটা অলরেডি শেয়ার করা হয়েছে সবার সাথে। যদি কারো ব্রুশাসের দরকার হয় প্লিজ আমাকে জানাতে পারেন। আফটার টেম্পল প্রোগ্রাম মানে অ্যানাউন্সমেন্ট আমাকে আসতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই ব্রুশাসটা প্রোভাইড করার জন্য। তো আমরা মহাপ্রসাদে গোবিন্দে করে নিচেদের আমরা প্রসাদের জন্য প্রস্থান করতে পারি। মহাপ্রসাদে গোবিন্দে।